এই রেসিপিটি ডিনারে একবার বানিয়ে দেখুন, এটি কতটা সুস্বাদু হয়। ঘরে এক টুকরো লাউ থাকলে পনির দিয়ে এইভাবে লাউ রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যে কোনো দিন বানিয়ে নিতে পারেন। একদম খুব সুন্দর, খুব কম উপকরণে, খুব সহজভাবে, খুব কম সময়ে এই দমদার পনির লাউ তৈরি হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, দমদার পনির লাউ। লাউ দিয়ে পনির, এই রেসিপিটি রাত্রেবেলা রুটির সাথে তো ভীষণই ভালো লাগবে। পনির লাউ বানাবার জন্য এখানে আমি দেখুন একটা লাউয়ের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। 250 গ্রাম মতন লাউয়ের টুকরো নিয়ে নিয়েছি। এই লাউটাকে আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে ছোট ছোট পিস করে কেটে নেব। লাউটাকে আমি ছোট ছোট টুকরো করে পিস করে কেটে নিলাম। তবে লাউটা কিন্তু খুব পাকা লাউ নিলে হবে না, একদম কচি নরম লাউ নিতে হবে। এবার লাউটাকে একটু প্রথমে আমি লবণ জলে ভাপিয়ে নেব। সেই জন্য এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি, নিয়ে এই লাউগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1/2 চামচ মতো লবণ। একটু লবণ জলে লাউটাকে ভাপিয়ে নেব। লবণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসে বসিয়ে দেব। লাউটাকে আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢেকে নেব, নিয়ে একটু ভাপিয়ে নেব। লাউটাকে লবণ জলে ভাপিয়ে নিয়েছি, লাউটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি লাউটাকে নামিয়ে নেব, নামিয়ে ছেঁকে নেব। এবারে রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে এখানে কিছুটা দিয়ে দেবো এবার রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। রিফাইন্ড তেলটা দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার দেখুন এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকেও এরকম ছোট ছোট চৌকো করে কেটে রেখেছি। এবার এখানে আস্তে করে পনিরগুলো দিয়ে ভেজে নেব। পনিরগুলো দিয়ে দিয়েছি, দিয়ে পনিরগুলোকে একটু নেড়ে ছেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। হালকা করে ভেজে নিলাম। এবার পনিরগুলোকে উঠিয়ে নেব। পনিরগুলো ভেজে তুলে নিয়ে এবার এখানে আমি 2টো কারি পাতার ডাল নিয়ে নিয়েছি। এই কারি পাতাগুলো একটু তেলে ভেজে নেব। কারি পাতাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার কারি পাতাগুলো তুলে নেব, দিয়ে এখানে আর একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি 1/2 চামচ মতো গোটা জিরে, একটা এলাচ ছোট ফাটিয়ে নিয়েছি, আর 2 টুকরো ছোট ছোট 2 টুকরো দারচিনি, একটা লবঙ্গ। এই ফোড়নটা একটু দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে একটু ভেজে নেব। ফোড়নটা দিয়ে একটু ভেজে নিলাম, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এখানে যে লাউটা হাফ সেদ্ধ করে ছেঁকে রেখেছি, এই লাউটাই তেলের মধ্যে আস্তে করে দিয়ে দেবো। লাউটা দিয়ে হাই ফ্লেমে রেখে লাউটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব। লাউটাকে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নিলাম। এবার লাউটাকে একটু সাইডে তুলে রেখে এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতন আদা বাটা, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তেলের মধ্যে এই লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলে এর কালারটা দারুণ আসে। দেখুন কত সুন্দর এর কালারটা হয়েছে। আদা বাটাটার একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আদা বাটাটা একটু ভালো করে ভেজে নিলাম। এবার দেখুন এখানে আমি 2 টেবিল চামচ কাজু বেটে রেখেছি। কাজু বাদাম বাটাটা দিয়ে দেব। কাজু বাদাম বাটাটাকে একটু জলে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। আর এখানে দেখুন 1/2 কাপ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটানো টক দইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়ে মশলাটার সাথে মিশিয়ে নেব, নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটাকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার ঢাকাটা খুলে দেখে নেব কতটা সুন্দর কষানো হয়ে গেছে, কতটা সুন্দর রং হয়েছে দেখুন। এবার আস্তে করে নেড়ে আরেকবার ভালো করে মিশিয়ে নেব, দিয়ে কষিয়ে নিলাম। এবার এখানে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। এই রান্নাটি দেখলে কেউ বুঝতেই পারবে না এর মধ্যে লাউ আছে। এরকম রেসিপি বানিয়ে পনিরের সঙ্গে বাচ্চাদের সবজি অনায়াসে খাওয়ানো যায়, আর যারা লাউ পছন্দ করেন না তাদেরও। পনিরটা দিয়েও আর একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলাম।
একদম তেল ছেড়ে গেছে। এবার এখানে মিক্সির বাটি ধোয়া জল আর একটু গরম জল মিলিয়ে দিয়ে দিলাম। গরম জলটা দিলে এটা খেতে খুব ভালো লাগবে। জলটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এটি কিন্তু খুব বেশি জল দেব না, এটা গা মাখা মাখা হবে। লাউটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। এবার এখানে স্বাদ মতন ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়েও ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। ফুট ধরে গেছে। এবার একটু ঢেকে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত লাউটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে। ঢেকে দিলাম। ঢাকা দিয়ে 7-8 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিলাম। এবার দেখে নেব লাউগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম গ্রেভি গ্রেভি। এটি রুটি, পরোটা, ভাত সবের সাথে ভালো লাগবে। খুব সুন্দর দমদার পনির লাউ তৈরি হয়ে গেল। এবার এখানে আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে একটু গরম মশলাটা ভালো করে নেড়ে মিশিয়ে নেব। গরম মশলাটা ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার দেখুন একটু যে কারি পাতাগুলো ভেজে রেখেছি এই উপর থেকে একটু কারি পাতা ছড়িয়ে দেব। কারি পাতাটা দিয়ে গরম মশলাটা দিয়ে একটু ঢেকে দেবো, জাস্ট গন্ধটা একটু মিশে যাবার জন্য। এবার ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, কতটা দমদার হয়েছে। তো চলুন এবার গরম গরম পরিবেশন করে নেব। পনির লাউ রেসিপিটি ভালো লাগলে মাদার কুক চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এইভাবে সম্পূর্ণ নিরামিষ রেসিপি একবার বানিয়ে দেখুন, এটি খেতে কতটা সুস্বাদু হয়। এটি বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। তো এবার আমি উপর থেকে একটু কারি পাতা ভাজা ছড়িয়ে দেব আর দুটো ভাজা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম।